গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘন্টায় নিহত হয়েছেন আরও অন্তত ৯২ জন ফিলিস্তিনি। এদের মধ্যে রয়েছেন অন্তত ৫৬ জন ত্রাণ প্রত্যাশীও। ইসরায়েলের অবরোধে গাজায় তীব্র অনাহারে থাকা মানুষের সহায়তায় রবিবারও বিমান থেকে ত্রাণ ফেলেছে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ। এরই মধ্যে অনাহারে থাকা আরও এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানাচ্ছেন, ইসরায়েলকে দুর্বল করতেই এসব ভিডিও প্রকাশ করা হচ্ছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ নিচ্ছেন গাজা উপত্যকার ক্ষুধার্ত মানুষ। সেখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এক বস্তা আটার জন্য চলে যেতে পারে নিজের জীবনও। গাজার মোরগ এলাকায় ত্রাণ নিতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেই খালি হাতে ফিরে আসেন অনেকে। আমি আটার বস্তা আসার জন্য অপেক্ষা করছি, কিন্তু আমাদের মাত্র বলা হলো আটা শেষ হয়ে গেছে, আমাদের বাড়িতে চলে যেতে বলেছে। আমাদের কোনো উপায় নেই, ফিরে যেতে হয়েছে। এটি একটি ভয়াবহ অপরাধ। এটি জীবন মৃত্যুর বিষয়। পরিস্থিতি অনেক বেশি ভয়ঙ্কর। ত্রাণ কেন্দ্রের আশেপাশে ইসরায়েলিদের ট্যাঙ্ক থেকে সারা দিনই গোলাগুলি হচ্ছে। মানুষ এক বেলার খাবারের জন্য গুলি খেয়ে মরছে। গাজার বাসিন্দাদের পাশাপাশি অনাহারে মুমূর্ষু অবস্থা উপত্যকাটিতে হামাসের কাছে জিম্মি থাকা ইসরায়েলিদের। রবিবার আরও এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। দয়া করে এই যুদ্ধ বন্ধ করুন। আমি না খেয়ে খুবই দুর্বল হয়ে পড়েছি এবং মনে হচ্ছে অনাহারেই মারা যাব। আমি নিশ্চিত যে আমার মতোই অন্য জিম্মিরাও না খেয়ে আছে। গাজাবাসীর জন্য না হলেও অন্তত আমাদের জন্য এই যুদ্ধ বন্ধ করে ত্রাণ পাঠান, আমাদের খাবার আর পানি পাঠান। তবে এই ভিডিও দেখে ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, এসব ভিডিও প্রকাশ করে ইসরায়েলের জনগণের মনোবল নষ্ট করার চেষ্টা করছে হামাস। তারা আমাদের দুর্বল করার চেষ্টা করছে, কিন্তু আমরা ভেঙে পড়ব না। বরং জিম্মিদের মুক্তির বিষয়ে আমাদের প্রতিশ্রুতি আরো দৃঢ় হচ্ছে। গাজা আর কোনো অবস্থাতেই ইসরায়েলের জন্য হুমকির কারণ হবে না। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলা আর অবরোধে ভেঙে পড়েছে গাজার অর্থনীতি। ব্যাংক থেকে অর্থ তুলতে হিমশিম খাচ্ছেন গাজাবাসী। যদি কেউ অর্থ তুলতে চান তাহলে তাকে নিতে হচ্ছে দালালের সহায়তা, আর দালাল এক্ষেত্রে প্রায় অর্ধেক টাকাই রেখে দিচ্ছে। এতে সংকট আরো বাড়ছে। সৃষ্টি ঘটক, ৭১।